আমার নবীর 14 জন স্ত্রী, শোনেন নাই? আজকে একটা নতুন কথা কই, আমার নবীর স্ত্রী ছিল 13.5 জন। 14 জন না, 13.5 জন স্ত্রী। এই আধখানে স্ত্রী কোথায়, এটা মিডিয়ার মধ্যে আজকে আমি বলবো। এই পৃথিবীতে একটাই হিসাব, তোমার ধনের হিসাব হবে না, তোমার জাকাতের হিসাব হবে না। সেটা কি হবে? ওরে ভবে তেজ আসিলা রে মন ব্যাপারেরও আসে, ওরে নাবে মূলে সবার আইলা ব্যাপার হইল কিসে রে, আমি কি না গিয়া যাইলাম ভবে। আরে মুসা কয় আল্লাহ গো তোমার তো শরম নাই, এই জন্য শুনি তোমার মাতা পিতাও নাই। যার বাপ মা না থাকে তার শরম তো তেমনই থাকে। খবরদার কালকে তুমি যাইবা না, এই জন্য আমি এতদিন আমার বিঘ্ন হয়েছে ঘুমাইতে। খবরদার আল্লাহ তুমি কাল যাইবা না, কাল আমি আমার বউরে নিয়ে আমি ঘুমাইমো। আল্লাহ কয় ঠিক আছে মুসা যাইও। কিসের জন্য? পৃথিবীতে একটাই হিসাব। এই যে মুন্সি মলবি কয় না, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আর মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে, কবরের মধ্যে কোনো হিসাব নাই। কি বলবো বাজার? শাস্ত্র একটা কথা আছে, অজাগায় হইছে আমার ব্যথা আর ভাসুর হইছে আমার ডাক্তার। পালাগুরু শিষ্য, আমি শিষ্যর একটু টিভি দিছি, আমি প্রশ্ন করি নাই। আমি বলছিলাম বাজার তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতাইলা, তোমার বাড়ি কোথায়, নাম কি, বাবার নাম কি? মা বলছিল আমার স্যার গুরু যদি বেশি হয় আমার স্যার আমারে দাও। বাবা বলছিল আমার স্যার গুরু যদি তোমার কাছে দামি হয়ে যায় আমার স্যার আমারে দাও। আল্লাহ কইছিল যে আমার স্যার তোমার গুরু যদি বেশি হয়, ভালো হয়, আমার 10 আমারে দিয়ে যাও। বাবা সামনে বারবার হাত দিয়ে না। তো বাজান তুমি যে জব করছো বাজান, হ্যাঁ আমার মনটা ভইরে গেছে। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, আমি দোয়া করি। আস্তে তবে পৃথিবীতে যত পালায় আছে বাবা, গুরু বলো, শিষ্য বলো, গুরু বলো, ভক্ত বলো, নবদ বলো, বিলাদ বলো, হাসর বলো, কিয়ামত বলো, শরীয়ত বলো, মারফত বলো, জীব বলো, পরম বলো, কাম বলো, প্রেম বলো, হাসর বলো, কিয়ামত বলো, পৃথিবীতে সবচেয়ে বড় পালা সেটা হচ্ছে যাওয়া আর হচ্ছে আসা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন কুল্লি নাফসি জায়গাতুল মউত। এই পৃথিবীতে কোনো নবীকে খাতির করে নাই, কোনো ওলিকে খাতির করে নাই, কোনো মানুষকে খাতির করেন নাই। কুল্লি নাফসি জায়গাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি সেই দিকে যাব না। তুমি আমারে কইছাও যে গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়। গুরুজি ধরতে হইব, এটা কোরআনের কোথায় আছে নাকি বাবা? কি কয় বাবা? উনি কইছে যে গুরুজি ধরতে হইব, এটা কোরআনের কোথায় আছে। আর গুরু ধরলে কি হয় আর গুরু না ধরলে কি হয়। বাবা একটা কথা শুনো, চকির তলাও তলা, আগর তলাও তলা। আমি তোমারে কইছি বাজান, তুমি শিষ্য পদে আমি গুরু পদে, তুমি এমন জায়গায় খোঁচা দিবা আমি তোমার এমনি ধন দিয়ে দেবো বাবা। তবে তুমি একটা গান গাইছো, আল্লাহর ধন রাসূল পাইলো আল্লাহ গেল গায়েব হইয়া। ওই শালা তোরা কে কইছে আল্লাহ গায়েব হইছে? আল্লাহ কুল্লা শাইন মইন, আল্লাহ কুল্লা শাইন কাদিন, আল্লাহ সকল প্রাণীর মধ্যে আল্লাহ বিরাজমান। পবিত্র কোরআন শরীফে বলছে আসসালাতু মিনাজুল মুমিনিন, মুমিন বান্দার সঙ্গে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর সঙ্গে কথা হয়। এই শালা আল্লাহ গায়েব হইছে, আল্লাহ গায়েব হইছে। আসসালাতু মিনাজুল মুমিনিন, মুমিনের কলবে আল্লাহর আরশ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়, আল্লাহর কথা হয়। আর এই শালাই কয় আল্লাহ গায়েব হয়ে গেছে। এইরকম এক জাত আছে, এইরকম এক জাত আছে, এরা কয় নবী মইরা গেছে। নাই বাবা নাই,
আমার বগুড়ায় আছে। কই নবী মইরা গেছে? হ্যাঁ, নবী তো দূরে থাকলে আল্লাহ পবিত্র কোরআনে বলছে আমার অলি দেখ তোমরা কেউ মৃত্যু বলিও না। নবী সাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি। আমার নবী যদি মইরা যায় পৃথিবীর কোন মানব জাত তারা জান্নাত পাইব না। পৃথিবীতে একটা মানুষ যতদিন জিন্দা আছে আমার নবী জিন্দা আছে। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী যদি হায়াতে জিন্দা হয় আল্লাহ আবার গায়েবী হয়ে আছে। যারা আল্লাহ ডাকে না ওই শালারা হচ্ছে জন্ম কানা। কয় তুমি আনোয়ার সরকার, তোমার দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, কলিজা ফেফড়া পিলাই গুড্ড, হ্যাঁ গুর্জর লিঙ্গ যা আছে হের মধ্যে তা আছে। আমি গুরু হইলাম কোন কারণে, হে শিষ্য হইল কোন কারণে? আর এলে তো 4 স্টল গরম করার কথা। আমি প্রথমে স্টেজে একটা কথা বলছিলাম, গুরু শিষ্যর পালা অনেকভাবে হয়, আজকে একটু ব্যতিক্রম ভাবে গাও, যেগুলো মানুষ না শুনছে। এই যে মিডিয়া ভাইরা আছে 40 থেকে 50টা মিডিয়া, আমার কমপক্ষে 3 থেকে 3,500 পালা গান, বিচ্ছেদ গান চলে বাংলাদেশে, ভারত, এশিয়া মহাদেশে। এগুলো তো 1000 বার গাওয়া আছে আমার। হ্যাঁ, কয় তুমি গুরু হইলা কোন কারণে? আর গুরু ধরতে হবে, এটা গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে? হ্যাঁ, এইটা কোনো কথা? তোমার আমি কি কই মোবাজান, আমার কইবারও নাই আর সইবারও নাই। তবে তুমি আমার একটা গান শোনো। আস্তে, গুরু কেন ধরতে হবে? আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নয় ঢাকার, আকার করে শিকারদের কি কার কোনো কিছুই ছিল না। ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ একে একেশ্বর। আল্লাহ নিজের রূপে নিজে পাগল হইয়া যায়, নিজের প্রেমে নিজে আসক্ত হইয়া যায়। আল্লাহ কয় আমি যে এত বড় একটা জন্তু, আমি এত বড় একটা সম্মানী জিনিস, আমি প্রকাশ হয়ে কি করি? আমার বাবা রশিদ সরকার বইটা পড়ে, এত বড় একটা শিল্পী, তার যদি শিষ্য না থাকে তার শিল্পীর মূল্য আছে? হ্যাঁ, তা আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ, আমার তো সৃষ্টি নাই, আমার স্রষ্টার কি হবে? আমার আল্লাহ ওরা তখন আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে একটা প্রতিনিধি পয়দা করলো। বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আনোয়ার সরকার ওয়াজ করে, এটা জানেন না? জানেন না? চাইলে আমি করবো। আমার বাইরা আস্তে ছোট ছোট বাজাও। আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া গো আল্লাহ একটা প্রতিনিধি পয়দা করলো। এই প্রতিনিধির নামটা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে দিল। আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা। আমার ভাইরা, আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি কইরা আল্লাহ নিজে আদমের কালবের মধ্যে বসে রইল। তাই আমার বাবা রশিদ চান একটা গান লিখছে, গান শোনে। শালা তুমি তো পোলা খাওয়া গান শিখছো, হ্যাঁ? আমার সামনে পোলা খাওয়া গান গাও। আরে কুল কায়নাত খবর হচ্ছে, কুল কায়নাত খবর হচ্ছে আদমের কলবের ভিতরে সিনালাও না তারে, আগে সিনালাও না তারে। মানুষ নিঃশব্দ হোক ঈদের মন, আদম যখন নোকতারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লাহ করে, ও নিজ পর্দায় উল্লাহ। নিঃশব্দ হোক ঈদের মন, করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লাহ করে, ও নিজ পর্দায় উল্লাহ করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল,
ওই গুরু চির পরে চিনে লাও না তারে আগে চিনে লাও না তারে কুল কায়নাতের খবর হচ্ছে কুল কায়নাতের খবর হচ্ছে বাবা আদমের কলবের ভিতরে চিনে লাও না তারে ভক্ত খুঁজে লাও না তারে ওরে মানুষ চাইতে লোভের পথে পারস্যের নিয়া খাইতে চোখ সূত্র হয় নাবির সাথে মায়ের দূরে ওই গো মায়ে এই আসতে ব্রেক ছোট ভাইয়া তুমি যেভাবে খবর দিলা আর যে কথা কইতেছো মনে হইতেছে গুরুর পাঠটা তুমি লইছো সাধক গানে বলছে আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় তোমাকে চিনতে গিয়ে আমি পড়ে গেছি বিষমদার আমি বিয়ে কইরা আমার বউরে বাংলাদেশে তুই আমি সিঙ্গাপুরে গেছি 20 বছরের ভিসায় আমার বউ প্রেগনেন্ট হতে হইতে পারবো এই মানুষের 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা রক্তি 60 ফোঁটা রক্তি মন্থন কইরা 1 ফোঁটা জ্যোতি 60 ফোঁটা জ্যোতি মন্থন কইরা 1 ফোঁটা মতি যখন বাবা মায়ের ওই ত্রিবিনের ঘাটে তোর বাপ যখন ডুব দিতে গেল যা ডুবতে সমুদ্রের মধ্যে থেকে শালুক তুলতে পারলো না শালুক চেনেন না আগে ডুবতে শালুক তুলতো তোর আব্বা গুরুর মন্ত্র নেই নাই দেখে ওই ত্রিবিনের ঘাটে ডুব দিয়ে শালুক তুলতে পারলো না ডুব দেওয়ার লগে কয়েক ফোঁটা জল খায়া তোর বাবা গইলে গেছে ওই ওই মনি বিচ্ছু ওই নীর মোবারক মায়ের গর্ভে যাইয়া একটা মা একটা সন্তানকে ধারণ করে তাই 1 মাসের কালে জানে কিনে জানে 2 মাসের কালে নৌকের কানে কানে 3 মাসে রক্ত দলা হয় 4 মাসে হাড়ে মাংস নেয় 5 মাসে পাঁচল খেলায় 6 মাসে 6 রিপু পায় 7 মাসে 7 খাওয়ায় 8 মাসে 8 কুটলি পায় 9 মাসে 9 দরজা খোলা 10 মাসে মায়ের 1 দরজা বাড়া মানুষ চাইতে লোভে পথে পারস্যের শুনিয়া খাইতে যোগ সূত্র হয় নাবির সাথে মায়ের দূরে ওই রকম মায়ের দূরে নোক্তায় করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে ওরে পাগল মনরে ওরে ভোলা মন নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে সে 15টি নোক্তার দ্বারাই 15টি নোক্তার দ্বারাই আল্লাহ কুলু কাজ সৃষ্টি করে চিনে লাও না তারে আগে চিনে লাও না তারে কুল কায়নাতের খবর হচ্ছে কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে চিনে লাও না তারে আগে চিনে লাও না তারে খুঁজে লাও না তারে ভক্ত ওরে শিষ্য তুমি আগে খুঁজে লাও না তারে তো গুরু ধরতে হবে কেন আজকে আমি যে রায় দেবো এটা হচ্ছে জজ কোর্ট এই কোর্ট থেকে যে রায় দেবো বাংলাদেশের এমন কোনো কোর্ট হয় নাই এই রায় চেঞ্জ করবো এই আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ আদমের লফস বানাই শোনো দিই এমন লফস মানুষের মধ্যে 5টা লফস আছে লফস রহমানিয়া লফস লাওয়ামা লফস মুলিহমা লফস মতমানিয়া লফস আম্বারা এই লফস আদমের লফসকে সৃষ্টি করছে এই লফস ছিল 17.5 হাত আল্লাহ কয় লফস আমার দিকে আও লফস আহে আল্লাহ কয় লফস
তুমি কে আর আমি কে লফস কয় মাবুদ গো তোম হায় হাম হাম হায় এর মানে বুঝলেন না মাবুদ তুমি সৃষ্টিকর্তা তুমি আল্লাহ আমি লফস আল্লাহ কয় সর্বনাশ আমি যারে বানাইলাম হে আমার প্রভু বিলে মানে না আর খুব তেজ খুব লাফালাফি করি আমার আল্লাহ কয় লফস তুমি আবার বলো তুমি কে আমি কে রে লফস কয় তোম হায় হাম হাম হায় মানে তুমি আমি আল্লাহ কয় এক কাজ করো একটা শিকল নিয়ে এসে নফসের মাথায় ফাঁস দাও যে 40,000 বছর ফাঁস দিয়ে ঝুলাই রাখি 40,000 বছর ফাঁস দিয়ে ঝুলাই রাখি লফসর গলায় এমন দাগ হয়ে গেছে লফস খালি লাফালাফি করে আল্লাহ কয় ফাঁসটা ঢিল দাও আমার ভাইরা রে যখন নফসর ফাঁসটা ঢিল দিল আল্লাহ জিজ্ঞেস করে নফস তুমি বলো তুমি কে আমি কে নফস কয় মাবুদ গো তুমি আমি তোম হায় হাম হাম হায় আল্লাহ কয় আমি তো বিরক্ত হয়ে যাই এই তো আমাকে মানতে চাই না ওরে তখন আমার আল্লাহ লফসকে 40 দিন বিষাক্ত কাটা জঙ্গলের মধ্যে শেষরা নিয়ে বেড়ায় নফসর মাথা মতো ভাইটা তীর ব্যাগে রক্ত ছুটে যায় আল্লাহ কয় লফস রে তোর কষ্ট থেকে আমি খুব মায়া করতেছি একবার তুই আমাকে প্রভু বলে স্বীকার কর নফস কয় মাবুদ গো তুম হায় হাম হাম হায় তাও নফস আল্লাহ মানে না আমার আল্লাহ কয় ফেরেশতা ওই যে লীলাত সাগর হিমসাগর ওই পানির মধ্যে 40 দিন নফসরে ডুবে রাখো ছোট বাজা বাবা ওরে হিমসাগর পানির মধ্যে যখন নফসকে দিল রে ডুবাইয়া নফস ছিল 17.5 হাত পানির মধ্যে পানির আস পাওয়ার সাথে সাথে নফস হয়ে গেল 8.5 হাত নফস কুকরি মাইটা দমন হয়ে গেছে নফসর আর তেজ নাই আল্লাহ কয় নফস তুমি কে আমি কে তখন নফস বলতেছে মাহবুব গো প্রভু গো তুম হায় হাম তোর গোলাম হায় আস্তে এই তোমরা তো শালা কলম কাটা বয়তি হে বাংলা হাদিস পয়রা বয়তি আর আমরা পীর মুর্শিদ এই আমার আল্লাহ পাক পৃথিবীতে আদম বংশের মধ্যে আমার নবীরে নবী ফেরেশতাদের নবী আল্লাহ কয় আমারও নবী আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা ছোট বাজাও আমি একটা কথা বলছিলাম উম্মি এই তোমার কি লেখাপড়া নাই উম্মি শব্দের অর্থ দুইটা শব্দ বোঝায় উম্মিতে মা বোঝা যায় আর উম্মিতে মূর্খ বোঝা যায় সেই বলে কি আমি কইছি নবী মূর্খ এই শালা তুই কি আমার এই যে মুসলমান পাইছ এই নবী না হইলে তো কোরআনই হইতো না নবী না হইলে নামাজি হইতো না নবী না হইলে পৃথিবীর কোনো বালুর দানায় সৃষ্টি হইতো না আর তুমি আমার ডিস্টান্স দাও হ্যাঁ আমার পেটের ছাও আমার ধইলে খাইতে চাও এই আমার নবীকে পাঠাইছে আমার নবীরে পাঠাইছে আদমের বংশের উপর তাই 1,24,000 নবী ব্লাইটটা জারি করতে পারে নাই মদন্ত্র 2,24,000 নবী ব্লাইটকে জারি করতে পারে নাই আমার নবী আমি সংক্ষেপে বলবো আমার নবী শেষ বিদায় হজ 18 জিল হজ ঈদে গাদিরে আমার নবী একটা ভাষণ দিয়েছিল ভাষণটার নাম বলা হয়েছিল ইসলামের জাহান যাকে বলা হয়েছে মাওলাইয়েতের ভাষণ ছোট এটা মক্কা বিজয় করার পর আরাফাতে 2টা উট একাত্তর কইয়া সনক্য সাবির মধ্যে আমার নবী বলছিলেন ওলামায়ে কিরামগণ ওই আর সাবিগণ আজ থেকে আমি মোহাম্মদ আমি নবী 4 দিন পর পৃথিবী থেকে পর্দা নেব এই আসতে পর্দা নেওয়া এক জিনিস গায়েব হওয়া এক জিনিস আর মইরে যাওয়া আর এক জিনিস মরে যায় তোর মতন পাগলা সুদা যারা তারাই মইরে যায় যারা ওলি আল্লাহ এরা কোনোদিন মরে না তোর মতন কাদা মরে লাগলে মাজার হয় ওখানে ঘাট জ্বালায় কুকুরও ভুল কইরা প্রস্রাব কইরা দেয় আর যারা একবার ভান্ডারি রশিদের নামে বাতি জ্বালাইছে এই যদি পাগল হয় এই পাগল মইরা গেলেও চাদর বিছায়া মোমবাতি জ্বালায় পাহারা দেয় কুকুর সাহস পায় না প্রস্রাব করার জন্য আস্তে আমার নবী বলতেছেন শোনেন বন্ধুগণ ওলামায়ে কিরামগণ আর সাহাবীগণ আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিব বাবা নবী রাসূলদের কি হয় রোজা হ্যাঁ নবী রাসূলদের রোজা আর পীর মাশায়েখের হয় মাজার আর তোর মতন যারা বোকা এদের হয় কবর যেখানে কুকুর প্রস্রাব করে কইলামিতে আমার কথাই তোরে না ধরলে বাজান আমার আর কইবেন হ্যাঁ
মুরব্বীগণ ওলামায়ে কিরামগণ গো বাবা অফ করো, ছোট ছোট বাজাও। আজ থেকে আমি 4 দিন পর পর্দা নেব। সনজ্ঞ সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি চলে গেলে ইসলামকে আমরা কি করে ধরে রাখবো? আরে তখন আমার নবী কই আমি চলে যাইতেছি, কিন্তু পৃথিবীতে আমি 4টা জিনিস থুয়ে গেলাম। তোমরা কি আমার আল্লাহকে মানো? কয় মানি। কয় তোমরা কি আমার কোরআনকে মানো? কয় মানি। আমার নবী বললেন সাবি রে, আমি প্রথমে থুয়ে গেলাম একটা কোরআন সুন্নাহ, তারপর থুয়ে গেলাম আহলে বায়াত সুন্নাহ, আহলে বায়াত সুন্নাহ, তারপর আমার ভালোবাসা, তারপর আমার মহব্বত। যে কোরআন খুঁজবে, আহলে বায়াত ধরবে, যার মধ্যে ভালোবাসা মহব্বত হবে, তারাই আমি নবী আমার অনুসন্ধান পাইব, নইলে পৃথিবীর কেউ আমার অনুসন্ধান পাইব না। আরো আমার নবী বললেন, আমার নবী তখন একজন সাহাবী বলছিলেন হুজুর গো আহল শব্দের অর্থ পরিবার। বাবা ছোট ছোট বাজাও। আহল শব্দের অর্থ পরিবার, বায়াত শব্দের অর্থ বর্জক। আপনার পরিবারের মধ্যে বায়াত হতে হবে। আপনার তো কোনো বংশ নাই, আপনার তো কোনো পরিবার নাই। নবী কুরাইশ বংশ না, কথা কর না কি লেগে হে লাপে হে কুরাইশি, কুরাইশ ধাতুতে কোরআন পয়দা, কুরাইশ বংশতে আমার নবী পয়দা। কুরাইশ বংশে যদি আমার নবী হয়, সে কুরাইশ বংশ কেন থাকলো? আমার ভাইরা রে, সাহাবীগণ কয় হুজুর আপনার তো বংশ নাই। এই হারমোনি ছোট ছোট বাজাও, ঢোল ছোট ছোট বাজাও। আমার নবী তখন নখ দিয়ে দেখে দিল আমার আবুল ভাইয়ের পোলা কই। আমার নবী নখ দিয়ে দেখে দিল ইয়ার সাহাবীগণ। আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী নিজে হাসান হোসাইন হইতে। নবী একদিন নামাজে গেছিল, এই ছোট বাজার হোসেন নানার কান্দের উপর। আল্লাহ কয় বন্ধু এতক্ষণ পর্যন্ত তুমি সিজদা তুলো না, যতক্ষণ পর্যন্ত হোসেন তোমার কান্দের থেকে না নামছে। আর এই যে কিছুদিন আগে গত হয়ে গেল 10 মুহররম, এই সিফফিরের ময়দানে, সুফিয়ানের ময়দানে, কারবালার ময়দানে এজিদ ছিল মুসলমান, হোসেন ছিল মুসলমান। মুসলমান হ্যাঁ মুসলমানকে মারে, হোসেন মানে না, মা ফাতেমা মানে না, হজরত আলী মানে না, খালি এক নবী নিয়ে ব্যস্ত। আর সে নবীকেও মানে, কিন্তু সেভাবে মানে না। কয় নবী আমাকে আব্দুল্লাহ ভাইয়ের ছেলে। হ্যাঁ অগ বিপক্ষে আমি কই, এতে কয়টা কি হইব ওই ভয়ে আনোয়ার সরকার করে না। হে পাঞ্জাতন যারা আহলে বায়াতকে সমর্থন করে, তারা পাঞ্জাতনের অংশকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? মা বাবার চাইতে বেশি, নামাজ রোজা হজ যাকাতের চাইতে বেশি মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেন, আমার নবীজিকে মহব্বত করতে হবে। আমার নবী বললেন এই আর সাহাবীগণ মান কুনতুম ফাজাহান আলীউন মাওলা, আমি নবী হব যার মাওলা, আলী হবে তার মাওলা। আমার নবী নখ দিয়ে দেখে দিচ্ছি মান কুনতুম ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যারা প্রত্যেকে আমার কাছে বায়াত হইছো, তারা সকলে আলীর কাছে বায়াত হয়। ওই সময় কিছু সাহাবা ছিল, এরা কয় যে নবীর মাথা ঠিক নাই, নবী মরার আগে মরার প্রলয় ভুগতেছে। এই দলের লোক আজও বাংলাদেশে আছে। এদের কারণেই আজকে আমাদের ইসলামের এই দুর্গতি। কয় নবীর মাথা ঠিক নাই। হ্যাঁ, যিনি আল্লাহর বন্ধু লালন সাইজি বলছে যে আল্লাহ সেই রাসূলের নাই রে কোনো ভুল। আমার নবী এটাও বললেন, আল্লাহ বলে দিল ওই সময় বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, হে বন্ধু তুমি বলে দাও তারা সমস্ত লোক যেন বলে দাও তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। এটা পবিত্র কোরআন সূরা ফাত্তা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলছেন, যারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। মুসলমান বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য তোমার মুরিদ হইতে হইব। সেটা কিসের জন্য? পৃথিবীতে একটাই হিসাব। এই যে মুন্সি মৌলভী কয় না, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো
মাপ করো গো আল্লাহ। যারা শুয়ে আছে অন্ধকার কবরে, কবরের মধ্যে কোনো হিসাব নাই, কবরের মধ্যে কোনো নামাজের হিসাব নাই, কোনো কোরআন পড়ার হিসাব নাই, কোনো মুরিদ হওয়ার হিসাব নাই, কোনো জিকিরের হিসাব নাই। কবরের মধ্যে একটাই হিসাব হইব রে, তোমার জিজ্ঞেস করব তুমি কি তোমার নবীরে চিনো? মান দিনু কামান রাব্বুকার, দিন মানে ইসলাম, রব মানে আল্লাহ, তোমার নবীকে নবী। এই নবীকে যদি চিনতে পারো কবর তোমাকে রেহাই দেবে, আর নবীকে যদি না চিনতে পারো গো, যত অলি হও কবর থেকে মাপ পাইবা না। আমার ভাইরা রে, এই জন্য তোমাকে মুরিদ হইতে হবে আমার নবীকে চিনতে গেলে। আর আমার নবীকে চিনতে গেলে মুরিদ হইতে হইব। আর নবী মুরিদ হওয়ার কারণটা একটা, এই পৃথিবীতে একটাই হিসাব, তোমার ধনের হিসাব হবে না, তোমার জাকাতের হিসাব হবে না। সেটা কি হবে? ওরে ভবে তেজ আসিলা রে মন ব্যাপারেরও আসে, ওরে নাবে মূলে সব হারাইলা ব্যাপার হইল কিসে রে, আমি কি না দিয়া যাইলাম ভবে। আমার নবীর 14 জন স্ত্রী, শোনেন নাই? আজকে একটা নতুন কথা কই, আমার নবীর স্ত্রী ছিল 13.5 জন, 14 জন না 13.5 জন স্ত্রী। এই আধখানে স্ত্রী কোথায়, এটা মিডিয়ার মধ্যে আজকে আমি বলবো। 14 জন না, নবীর স্ত্রী ছিল 13.5 জন। তার মধ্যে 4 থেকে 5টা পাওয়া যায়, আরগুলো কই? হ্যাঁ, আমার নবীর 3টা ছেলে 4টে মেয়ে, ফাতেমা, জয়নব, রোকিয়া, উম্মে কুলসুম। 3টা ছেলে, তৈয়ব, তাহের, ইব্রাহিম। হওয়ার পর, জন্ম হওয়ার পর তারা মরে গেছে গা। এটা কেমন ঘটনা? তো বাবা, পৃথিবীতে একটাই সাধন, একটা জিনিসের জন্য তোমাকে গুরু ধরতে হবে, আগে যার যার মাল আটকানো সে গহে। এটা এক বড় সাধন। নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন তুই থাকবি কতদিন। সাদা কাপড় বললে সাধু হয় না রে, লম্বা চুল রাখলেই পাগলামি করা যায় না। আমার একটা গান শোনো, হ্যাঁ, গান গাওয়ান না গাও, এই গানটাই তোমার 4 পুরুষের খবর হইব বাজান, তুমি গানটা শোনো। ও কই, তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে, তুমি গুরু হলে কোন কারণে? এই আমি যেদিন আমার রশিদ চাঁদরে আমি পাইছিলাম একবার, হ্যাঁ, কেউ 36 বছর হলে মুরিদ হয়ে পীরের বাড়ি যাওয়া আসা করে, ওই শালার গাল দে মাসি যায়। আর কেউ 3 মাস হলে মুরিদ হইয়া মুর্শিদের সঙ্গে এমন লাইন করছে, হ্যাঁ, মুর্শিদ দয়ার নজরে তাকাইয়া যা ছিল একবারে হ্যাঁ দিয়ে দিছে। ওই যে গান গাইছিলাম না, আমার বাবার লেখা গান, কালির লেখায় আলেম হয় না, গাইবি আলেম যার নাই, নূর কালি যে অজুতে মাকা, কালির কালিতে কোরআন লেখা, যে পয়সা মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। মুর্শিদের সাথে এমন ভাব রাখতে হইব, এমন লাইন রাখতে হইব। আমি তো আগে কইছি, তুমি চাওয়ার আগে তোমার মাল দেবো, কিন্তু তুমি চাও। ওই যে বড় পীরের ঘরে এক চোরাই চুরি করতে গেছে, বড় পীর জালালি নজরে টের পাইয়া ওরে থাপাতে ধইয়া বুকের মধ্যে নিয়ে চোরাই বলে আমার যেন কেমন গেল হইয়া, আরে 14 ভবন দেখছি আমি এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া। এরকম মুর্শিদের সঙ্গে লাইন দেখতে হবে। কেউ 36 বছরে মুরিদ হইয়া গাল দেমাসি যায়, কেউ 3 মাস হলে মুরিদ হইয়া 16 আনা বস্তু পায়। বাবা, আমি মুর্শিদের সাথে যোগাযোগ ঠিক রাখছি, তাই কে তোমার মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস তো বলছি, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্বারা। 6টা রিপু, কাম, কলত, লোভ, মদ আর মার্সুজ্য। আমি মুর্শিদের তোয়াজ জানিয়া নিগম ঘরে বইয়া আমি 6টা রিপুকে আমি বসবাস করছি। এতদিন আমার রিপু খুব দাবাদাবি করতো, আমি রিপুর দাস ছিলাম। আমার রিপু যেটা করতে চাইছে আমি সেটাই করছি। আমার রশিদ চাঁদের দেখা পাইয়া এখন রিপুই হয়েছে আমার দাস। এতদিন ছিলাম আমি রিপুর দাস, এখন রিপুই হয়েছে আমার দাস। এই জন্য আমি আনোয়ার সরকার গুরু, তুই আমার শিষ্য। এই তো তোমার কথা ছিল ওরে ভক্ত ভাই, আর কোনো কথা আছে? কি
আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ বাহ। হ্যাঁ না, তবে যে সাধুগুরু সভাপতি সাহেবেরা আছেন অনেক মান্যগণ্য ব্যক্তি, আমার মন চাই খালি কই বাবা, কিন্তু আমার সময় দিতে হইব। আমার মন কইতেছে চারটে মুখ এক জায়গায় কইরা আজকে কথা কই। এই যে কোরআন, আমার নবী ডাইরেক্ট কিছু হাফেজ তৈরি করছে। ডাইরেক্ট আমার নবী লিখিতভাবে কোনো কোরআন তৈরি করে নাই। আমার নবীর ছিল হাফেজ। হাফেজ যখন যুদ্ধে মারা যায়, আমার নবী বললেন হাফেজ যদি মারা যায় তা আমার কোরআনের কি করতে হবে? তখন আমার নবী বললেন এই কোরআনটা একটা লিখিত ব্যবস্থা করুন। হ্যাঁ, কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। এখনই মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখেন ৬৬৬৬ আয়াত পাইবেন না, ৬৬৩২৫টি আয়াত। আরগুলো চুরি করছে তোর মা। তাই আসতে তাইবার এই কাগজ কোরআন গঠিত ৩০ হরফে। ওরে ভক্তগণ, আমি বলছিলাম এই দেহ কোরআন ৪০ হরফ, ভক্ত তোমার জানা নাই। শোন, আমার আলেবেতে আলেব খাড়া কইরা নিছে ভাই, এ আলেব খাড়া না, কিন্তু থেকে থেকে আলেব আবার শুয়ে যায়। মুসানবী মুসানবী আল্লাহরে কয় আল্লাহ তুমি আমারে কেমন ভালোবাসো? কয় খুব ভালোবাসি। কয় যখন আমার স্বামী স্ত্রী মিলন হয় তখন? আল্লাহ কয় তোকে দুইজনের বুকের মাঝখানে থাকি। মুসা তো ছিল ঠেটা, কিন্তু মুসারে ডাইরেক্ট ঠেটা বলা যাইব না, মুসারে নবু গণ যাইব না। ওনার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। আমার ভক্ত রে, আল্লাহ কয় মুসারে তোদের দুইজনের বুকের মাঝখানে থাকি। ওরে ভক্ত রে, আরে মুসা কয় আল্লাহ গো তোমার তো শরম নাই, এই জন্য শুনি তোমার মাতা পিতাও নাই। যার বাপ মা না থাকে তার শরম তো তেমনই থাকে। খবরদার কালকে তুমি যাইবা না, এই জন্য আমি এতদিন আমার বিঘ্ন হয়েছে ঘুমাইতে। খবরদার আল্লাহ তুমি কাল যাইবা না, কাল আমি আমার বউরে নিয়ে আমি ঘুমাইমো। আল্লাহ কয় ঠিক আছে মুসা যাইও। পরের দিন মুসা নবী গেল রে চলিয়া। মুসার ভিতরে বড় আনন্দ রে, আজকে স্ত্রীর সঙ্গে আনন্দ প্রভাব করবে। মুসা খুব খুশি। যে ঘরের মধ্যে যায় বিছানায় শুইছে, মুসার আপরে ঘুম ধরে গেছে। সারা রাত গেল মুসার রাত্র পোহাইয়া, সকালবেলা তুর পাহাড়ে গেল চলিয়া রে, গেল আল্লাহ বলে মুসরে আমি তোমারে জানা। ও মুসা তোমার কি খবর? ছোট বাজা বাবা। মুসা কয় আল্লাহ গো কাল আমি সেতুন পাইনি, এতই ঘুমে ধরছে গো। ও আল্লাহ কয় মুসারে এই জন্য তো আমি যে কাল তোর কাছে যাই নাই, এই জন্য তো তোর ঘুম ধরছে। মুসা কয় আল্লাহ বুঝি, হ্যাঁ তুমি কোন জায়গায় থাকো? তাই আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ লামে তোমার গুরু। লামের কোনো নোক্তা নাই, লামের মানটা সবার চেয়ে বেশি। ওরে ভক্ত ভাই, তাই এই লফস নিয়ে আলি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ। ফাঁকি দিয়া ও পাগলা মন তুই থাকবি কতদিন? একটাই সাধন ভক্ত রে, আগে যার যার রতিকে অক্কা করো। যার আছে রতি তার ঠিক থাকবে গতি, যার নাই রতি তার ঠিক থাকবে না কোনো মতি আর গতি। তাই সাধক একটা গানে লিখছি, বাবা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে না? আছে তো।
মুসলমান হলে মুসলমানের দোকান দোকান খোলার পর ঝাপ আলোক করার পর দোকানের ঝাপ আলোক করার পর একটু পানি ছিটায় দিয়ে এই যে আগরবাতি জ্বালায় চতুর্মুড়ের সঙ্গাইয়া ওই যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে ওইটাতে একটু আগরবাতি দিয়া মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয়, হিন্দু হলে নমস্কার দেয়। কি বাবা তে বাবা আনিস তোর আর কি কম মানুষের মধ্যে মিডিয়ার সামনে এমনি আমার দোষ বেশি। তোর বাড়ির যে একটা ক্যাশ বাস্ক আছে মাঝে মধ্যে ঝাপটা আলোক কইরে লোভ না করে একটু নমস্কার দিস, তাহলে তুই বাঁচতে পারিস। আস্তে আমার আলেবে আলেব খারা খেয়ে হরবে খুবই পয়দা মাংটা হরবে কপাল পয়দা। আস্তে এখানে কোনো শরীয়ত প্রতি লোক থাকলে আমার কথা খেয়াল করবেন। এর নাম কি বাবা? এটা ভুল, কপাল না, এর নাম হচ্ছে মাং। পবিত্র কোরআনে আছে এর নাম হচ্ছে মাং, কপাল এটা না, কপাল এটা হচ্ছে এটা অন্য জিনিস, এর নাম হচ্ছে মাং। তাই মাংটা হরবে কপাল পয়দা, তো এ জয় দুই চক্র পয়দা, না শরীকে না শিখ পয়দা, সিন সিন দুই ঠোঁটের জোড়া। আরে তাল হরবে দন্ত পয়দা, তে হরবে তালু পয়দা, জিম হরবে জিব্বে পয়দা, সোয়াদ দোয়া দুই কান পয়দা, বেলাম যাবার বাল মাতার চুল। এর নাম কি বাবা? এর নাম কি? এর নাম বাল। কোরআনে আছে বেলাম যাবার বাল। চুল হচ্ছে গোপন জিনিস, চুলের পানি এক ফোঁটা জমিনে বললে 40 দিনের ইবাদত নষ্ট। আইন গাইন দুই ঘাড় পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব দুই স্থান পয়দা। বাবা মুসলমান বলতে পারবেন পবিত্র কোরআনে কতগুলো কাপ আছে? দুইটা কাপ, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কোয়াব দুই স্তন পয়দা, এই জন্য 18,000 মাকলুকাতের মেয়ে হোক আর পুরুষ হোক ডানে মোড় স্তন বড় আর বায়ে মোড় স্তন ছোট। বেহরবে পিলাই পয়দা, ফেতে ফেকসা পয়দা, কাপেতে কলিজা ঘিরা, ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় একজন ফকিরি। হামজদে নাবি পয়দা, ও হরফে বাজ্জিদার পয়দা, নাবি মূল পৃথিবীর মাঝখান, হামজা হরফে নাবি, ইয়া ইয়া দুই পায়ের বেরি, সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা নাকাল্লাহ। তোমার আর কি কম বাজান, তুমি তো আমার কথাই বোঝো না। আরো 10 আছে। বাবা আমি কথা বলতে পারি, কোরআন কথা বলতে পারে না, পারে? আমি চলতে পারি, কোরআন চলতে পারে না। আমি খাইতে পারি, কোরআন খাইতে পারে না। আমি বুঝতে পারি, কোরআন বুঝতে পারে না। এই 10টা আমার মধ্যে বেশি দিছে, যার জন্য সাধক গানে লিখছে আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা পাওয়া যায়, মানুষ ছাড়া আল্লাহর কোনোই দলিল নাই। তোমার কথা শেষ, তাই আমার গানটা শোনো, গানটাই তোমার সাধন ভোজন দিব বাবা। তুমি একটু বুঝে ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, যে দরবারের মুরিদ হও না কেন, আমার কিন্তু মুখ ভালো না, যে দরবারি ভক্ত হও না কেন, আগে প্রস্রাবের রাস্তা আর পায়খানা রাস্তার নব ত্যাগ করো। ওই জায়গার নব যারা করবো এই হেলারা ভক্ত নামে কলঙ্ক। ওই প্রস্রাব পায়খানা রাস্তার নব কইরো না হে। ওই ঘাট থেকে যা হারাইছো ফিরে পাওয়ানোর ব্যবস্থা করো। তবে হ্যাঁ, মাল যদি হারাও টাঙ্গাইল বাস স্ট্যান্ডে, ওই টাঙ্গাইল বাস স্ট্যান্ডে তোমার মাল খুঁজতে হইব। ওই ঢাকা সদর ঘাট যা মাল খুঁজলে মাল পাইবা না। আমার গানটা শোনো মিয়া, গানটাই খবর হইব। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা গরি লই এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। আমি সবারে জানাই এখন কামেল গুরুর সঙ্গ ধইরা আর জানি না হারা। ওই ঘাটে তোমার দাদা মরছে, তোমার বাবা মরছে, তোমার মরতেছ, ওই মরার থেকে বাঁচতে চাইলে ওই যে আমার বাজানের গান বলছিলাম, রশিদ কয়ে মোর কথা ধরো, মরণের আগে মরো, ওই মরার মরে।
সেই নদীর চৌদিকে বাবা ভয়ঙ্কর জঙ্গল, আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল, বাবা বাঘ মারার এক কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল, ভাইরে বাঘ মারার এক কল। ও কথা নবী কামি যায় সাতল, কথা নবী কামি যায় সাতল, আর দেখা নদীর পরিবেশ তিনি ছিল দিতে পরে 3.5 হাত নৌকা শেষ, তিনি ছিল দিতে পরে 3.5 হাত দেহ শেষ। আরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, ছোট বাজা। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, বাবা জানে না তত্ত্ব। আস্তে মুসলমানের মধ্যে কোরআন শরীফে আছে 25 জন নবী অনুকরণ, আমি 25 বাদ দিলাম, কিন্তু 4 জনটা কারেক্ট। 4টে নবী দাউদ, মুসা, ঈসা আর আমার শেষ নবী। এই 4টের উপর 4টা আসমানি কিতাব নাযিল। আর হিন্দু ধর্মের মধ্যে 4টে মণিব আছে, অন্ধমণি, সিন্ধুমণি, ঋষিমণি আর ভারতমণি। 4টে মণিবের উপর 4টে বেদ নাযিল। 4টে গুরু, ও গুরু ব্রহ্মা, গুরু দেব, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বরন। গুরু রে আমার। কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, ভাইরা জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত। ছোট বেদবি মাফ করবেন, এক দেশের গালি আর এক দেশের বলি। লালন সাইজির একটা গানের মধ্যে বলছে, কারে বলছো মাগি মাগি, মাগি ভাষা কিন্তু খারাপ না, এটা সাধু ভাষা। লালন বলছে কারে বলছো মাগি মাগি, ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী, মাগির দায়ে শ্মশানবাসী, ওখানেও পার্বতী যা খারা কই যা। কায়দা আছে বাবা। মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আরে গড়ে লই এই সোনার দেশ, তিনি ছিল দিতে পরে 3.5 হাত দেহ শেষ। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান। আস্তে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, স্ত্রী সহবাস করলে 13 ফরজ। তাহলে 3 রাতে যদি 3 বার হয়, 3 13 39 ফরজ। আমি বুঝি না বাজান, নামাজ আল্লাহর ফরজ, স্ত্রী সহবাস এটাও আল্লাহর ফরজ। এটা যদি খারাপ কিছু হইতো তাহলে আল্লাহ ফরজ দিলে কেন, সুন্নত কি বা নফল দিত, দেয় নাই। পাঞ্জে কেনা সালাতে যদি সঠিকভাবে ইমানকে মজবুত কইরা সালাত আদায় করতে পারেন তাহলে অরিজিনালি 17টা ফরজ পাইবেন। আর যদি মসজিদে দাঁড়ায় আল্লাহু আকবার, টাঙ্গাইল শহরে যাবো কখন, আমার বাসায় গরু গুলাবেন কি করলো, নামাজের বিছানায় যদি দুনিয়াদারির কথা মনে হয়, তোমার ওই সালাত হইব না। ওইটা আর সালাতে যাইয়া আসসালাতু বিরাজুল মুমিনিন, তুমি যখন আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাইবা, দুনিয়াদারির কথা তোমার মনে থাকবে না। তুমি মনে করবা যে আজকে আমার নামাজে 17 ফরজ হইল। হ্যাঁ, কিন্তু ওখানে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ। এটাও ফরজ, ওটাও ফরজ, এটাও আল্লাহর কাম, ওটাও আল্লাহর কাম। তো এটাই আমি করবো, সমস্যা কি বাবা? হ্যাঁ,
গানটা কিন্তু বুঝো, সাধন কিন্তু তোমার দিছি, গানের মধ্যে পেয়ে গেছে। তুমি স্নান করো, ডুব পারো, ডুব দিয়ে শালুক তুলো, আমি মানা করবো না, ডুবতে জানি জল খেও না। ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, স্নান করিল রে মোনা ভাই। ওই ঘাটে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, স্নান করিল রে মোনা ভাই। সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বার। আর রসিক যারা সিনে ধারে করিতেছে স্নান ভাই রে। ও গুরু অসীম বলে যাই কুলমান, দয়াল রে রসিক চালাওয়া। গুরু অসীম বলে যাই কুলমান, আর ভাবে বসে ভাবাবেশ। তিনির সিনো দিতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে তিনির সিনো দিতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুটো মাংস বিন্ড লন্ড ভন্ড, দুটো মাংস বিন্ড লন্ড ভন্ড, বাবা গরিল এই সোনার দেশ। তিনির সিনো দিতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তিনির সিনো দিতে পড়ে 3.5 হাত দেহ শেষ। আরে তিনির সিনো দিতে পড়ে 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 রে বাংলাদেশে মানুষে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ওই গান, ওই যে আমার আরো 2টা ছেলে আছে, তারা আপনাকে শোনাইবো। হ্যাঁ আসলে বাবা আমি পালা গান করি তো, ফোক গান অনেকগুলো গান আমি করি না। তবে আপনার রিকোয়েস্ট আমার ছেলে রাখবে, আমার ছেলে গাবে। তবে একটা কথা বলি বাবা, যেখানে আল্লাহ রাসূলের শরীকপন্থী লোক, হ্যাঁ আহলে বায়াত শরীকপন্থী লোক, সেখানে আল্লাহর রহমত অবশ্যই হবেন। তার কারণ আমার রাসূল বলেছেন আমার 3টা অবস্থান আছে। একটা আমার হাকিকি অবস্থা, আরেকটা ভাষারই অবস্থা, আরেকটা আমার মালিকি অবস্থা। যেখানে আল্লাহ রাসূলের গুণগান হয়, যেখানে জিকির মাহফিল হয়, যেখানে কোরআন মাহফিল হয়, আমার নবী কয় আমার এসমে সুরুত নেই, আমি ডাইরেক্ট সেই জায়গায় হাজির হয়ে যাই। বাবা পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। তাই কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি, আবার কোন প্রেমে শিষ্য হয় পারের কান্ডারি, গুরুই হয় তোর। হ্যাঁ এখানে কেউ কারো ছোট বড় না বাবা। এখন এমন এমন সময় আছে গুরু শিষ্য গুরুর দিকে তাকায় থাকে, আবার অনেক অনেক সময় আছে গুরু নিজেই পথে তাকায় থাকে কখন শিষ্য আমার বাড়িতে আসবে। কিন্তু সে ভাব থাকতে হবে বাবা। তো যাই হোক, হ্যাঁ এবার আমার ছেলেরে আর একবার একটু টিভি দেই না বাবা, খালি খালি তো আর বসা যায় না, একটু টিভি দেই। আমার ভাইরা রে, আমরা প্রত্যেকে যারা মুসলমান আছি, একটা পুরুষ সন্তানের যখন বয়স 6-7 বছর বয়স হয় কিংবা 5 বছর বয়স হয়, আপনার টাঙ্গাইল জেলায় কি কয় যারা সুন্নত কাটায়, নাম কি আজাম, আজাম বলে, খলিফা হোক আর আজাম হোক, এর ডাইকে নিয়ে আসে ওই যে মামুর আগাল বাঁশের সিপের মধ্যে তুলে মাথা কাটানোর লগে লগে প্রথম বলে সুন্নাত হয়ে যায়, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা তুমি আমার শিষ্য, তোমার বৌমা, তোমার স্ত্রী আমার তো বৌমা নাকি, আমি তোমারে জানতে চাই তুমি ধনের মাথা কাটায় সুন্নত করছো বাবা রে, আমার বৌমার কোন জায়গায় কাটায় সুন্নত করছো? আর প্রতিটা নারীরা যদি সুন্নত না কাটায় এরা মুসলমান। তাই সাইজি গান বলছে, সত্যর ধর্মে কেউ নয় রাজি, সত্যর ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি গেল বললে কারখানা রে, গেল বললে
মাথা কাটায় সুন্নত করছো ভালো, তুমি কাটোগা। কিন্তু এই জ্ঞান শক্তি যদি আমার আগে থাকতো, আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। তুমি কাটছো ভালো, কিন্তু আমার বৌমার কোন জায়গায় কাটায় সুন্নত করছো, তুমি খালি কইবে সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে সবই দেখি কারখানা রে,